কনস্টিপেশন অর্থাৎ পেট ক্লিয়ার ঠিকঠাক না হওয়া, ঠিক আছে, অস্বস্তি, একদম মানে মেজাজ খিঁচড়ে যায়, ঝগড়া হয়ে যায়, মানে কোনো কাজ, সত্যি তো এটা একদমই সঠিক বিষয়। এই যে একটা জ্বলন্ত একটা সমস্যা, মানে বাচ্চা বুড়ো বা মহিলা পুরুষ শহর গ্রাম কেউ বাদ নেই। মূল কারণটা, কারণ জানলে তবে তো সাবধান হয়। একদমই তাই। এটা মেনলি আগেকার দিনে মানে আজ থেকে যদি আমরা 2 দশক পিছিয়ে যাই, আমার কাছে এমন অনেক পেশেন্ট আছে একদম সবে বাচ্চা, মানে 1 বছর 1.5 বছর বয়স, তখন থেকেই বাচ্চার বাবা মা এসে একই কথা যে আমার বাচ্চার না পেটটা ক্লিয়ার হয় না, একটু পায়খানা হওয়ানোর ওষুধ দিন। বয়স্ক তো আছেই, কোষ্ঠকাঠিন্য কিন্তু যতটা না পেটের রোগ, তার থেকে বেশি হচ্ছে লাইফস্টাইলের এদিক ওদিক হওয়ার ফলে পেটের প্রবলেমটা বেড়ে যাওয়া। আর একটা যেটা বড় প্রবলেম, খাবারের থেকে ফাইবার জিনিসটা প্রায় খাওয়া হয়ে যাওয়া। মেকানিজমটা আপডেটেড হয়েছে, মেশিনাইজড হয়েছে। আগে তো ম্যানুয়াল ছিল, সেই কারণে হয়তো পাতলা। তার মানে কি ফাইবারটা থাকে না? যত না মানে খেয়ে মানুষের আনন্দ, তার থেকে বেশি ছবি দিয়ে আনন্দ। আমি অমুক জায়গায় মানে ছবি না দিলে খাবার ও বেকার যাওয়া হয়ে যাচ্ছে। কখন প্রচন্ড বড় প্রবলেম। কিভাবে খাচ্ছি, কিভাবে খাচ্ছি? যেমন নর্মালি আমাদের উচিত হচ্ছে এক গাল খাবার। বাস্তব বলছি, 90% মানুষের গ্যাসের সমস্যা, পায়খানার সমস্যা থাকবে না। 3 লিটার জল কিন্তু প্রচন্ড ঘাটতি। কারণ আর একটা আমি বলি, 3 লিটার মানে 3 কুড়ি 60 টাকা, তো 1 লিটার 20 টাকা জল একটা বিষয়। বাড়ির জল মানুষ খায় কম, জলের দাম তো 20 টাকা লিটার। জলে আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে এখন মানুষের কর্মক্ষেত্রটা বেশিরভাগ এসি। আরেকটা সমস্যা হয় বিশেষ করে মহিলাদের একটা বেসিক প্রবলেম হচ্ছে যে কিছু মানুষের রাত্রিবেলা বারে বারে বাথরুম পায়, বাকসিঙ্গর ব্রাশ করে জল খায়। এখন মহিলাদের একটা সময় আছে ফ্যাট বেড়ে গেলে মানে তার লুকটাই চেঞ্জ হয়ে যায়। আজকের আলোচনা থেকে এইটুকু বুঝতে পারলাম যে এটা একটা স্ট্যান্ডার্ড আলোচনা হলো, কিন্তু এটা কাস্টমাইজ। নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়টা একটা খুব মানে কি বলবো, তাজা, ঘর ঘর কে কাহানি, খুব ইম্পর্টেন্ট বিষয়, ভীষণ গুরুতর। অথচ এটা থেকে মুক্তির পথ সবাই খুঁজি, নানান ভাবে চেষ্টা করি, কিন্তু সহজে মুক্তি তো হয়ই না। বিষয়টা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, বাংলায় যাকে বলা হয় কোষ্ঠকাঠিন্য, বাংলায় বললে বুঝতে কঠিন হয় কনস্টিপেশন, অর্থাৎ পটি ক্লিয়ার ঠিকঠাক না হওয়া, পেট ক্লিয়ার ঠিকঠাক না হওয়া, ঠিক আছে, অস্বস্তি, একদম মানে মেজাজ খিঁচড়ে যায়, ঝগড়া হয়ে যায়, মানে কোনো কাজ, সত্যি তো এটা একদমই সঠিক বিষয়। এই যে একটা জ্বলন্ত একটা সমস্যা, তো এটা মানে প্রথমে আমি মানে আমার জানার ইচ্ছে হচ্ছে হয় কেন। আমাদের ছোটবেলায় এতটা দেখতাম না, হ্যাঁ, কিন্তু ইদানিং মানে বাচ্চা বুড়ো বা মহিলা পুরুষ শহর গ্রাম কেউ বাদ নেই, হ্যাঁ, পেট নিয়ে একটা অস্বস্তি লেগে সমস্যা, বিশাল সমস্যা। এর মানে মূল কারণটা, কারণ জানলে তবে তো সাবধান হয়। একদমই তাই। এটা মেনলি আগেকার দিনে মানে আজ থেকে যদি আমরা 2 দশক পিছিয়ে যাই, তখন দেখা যেত বাচ্চাদের কিছু কিছু ক্ষেত্রে হতো, খুব কম, মেনলি বয়স্কদেরই হতো। এবং তার কারণ হিসেবে যে বয়স হয়ে গেলে খাবার দাবারের পরিমাণ ঠিকঠাক থাকে না এবং বিভিন্ন রকম ওষুধ খায়, এটা একটা বড় সমস্যা তখন থাকতো। হজম ক্ষমতাটা কমে যায়, একদম। কিন্তু এখন যেটা, সেটা হচ্ছে যে মানে আমার কাছে এমন অনেক পেশেন্ট আছে একদম সবে বাচ্চা, মানে 1 বছর 1.5 বছর বয়স, তখন থেকেই বাচ্চার বাবা মা এসে একই কথা যে আমার বাচ্চার না পেটটা ক্লিয়ার হয় না, একটু পায়খানা হওয়ানোর ওষুধ দিন। এরকম ওইটুক বাচ্চার থেকে শুরু। এবার বয়স্ক তো আছেই, প্রচুর আছে। তো মেইনলি আমার যেটা ব্যক্তিগত মনে হয়, এবং প্রত্যেকেই তাই বলবেন যারা এই নিয়ে একটু জানেন, তারা মেইনলি লাইফস্টাইল ডিজিজ। এটা মানে কোষ্ঠকাঠিন্য কিন্তু যতটা না পেটের রোগ, তার থেকে বেশি হচ্ছে লাইফস্টাইলের এদিক ওদিক হওয়ার ফলে পেটের প্রবলেমটা বেড়ে যাওয়া। মানে কারণটা বাহ্যিকটাই বেশি, ইন্টারনালটা এখনকার দিনে কম। ইন্টারনাল নেই বলছি না, কিন্তু যদি 100 জন কনস্টিপেশনে ভোগেন, তাহলে দেখা যাবে 70 to 75% হচ্ছে তার বাহ্যিক কারণের জন্যই তার কনস্টিপেশন হচ্ছে। যেমন মানে প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। প্রধান কারণ, এখন মানুষে বাড়িতে খাবারের থেকে বাইরের খাবার বেশি খায়। খুব স্বাভাবিকভাবে বাইরের খাবারের মধ্যে তেলের কোয়ালিটিগত বড় কোশ্চেন মার্ক আছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ওর মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ হচ্ছে, সেগুলো কতটা আদেও হাইজেনিক
প্রচন্ড ডাউটফুল। রান্না মানে খাবারটা তৈরি করার ক্ষেত্রে তৈরি হওয়ার প্রসেসটা এবং যা যা জিনিস ওর মধ্যে ইউজ হচ্ছে সেটাও। আচ্ছা, তারপরে আরেকটা যেটা বড় প্রবলেম, খাবারের থেকে ফাইবার জিনিসটা প্রায় খাওয়া হয়ে যাওয়া। যেমন আগে আমরা আটা খেতাম, মানে রুটি যখন খেতাম, রোল আটা বললে বিষয়টা কিন্তু আগে ছিল না। ঠিক আছে, আগে আটা পাওয়া যাবে, আটা মানে আটা, এবং সেটা নরমালি হতো ভুসি শুদ্ধ আটা, যেটাকে এখনকার দিনে চালু আটা বলে। আচ্ছা, তো রোল আটা তখন ছিল না। রোল আটা মানে হচ্ছে যে গমের খোসাটাকে বাদ দিয়ে দিয়ে করা। এটা করে কেন? দেখতে সুন্দর হয়, চকচকে হয়, মানুষ সাদা রুটি দেখতে পছন্দ করে। তার জন্য তো ময়দা আছে। ময়দা আছে, কিন্তু ওই ময়দা তো ময়দা, কিন্তু আটা দেখতে সুন্দর হতে হবে না, প্রথম কারণ। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আগে কি বলে ছাতু ভাঙানো ছাতুই লোকে আনতো। এখন প্যাকেটজাত ছাতু, সেগুলোকে ছাতু গুলে খেলে একটু কিচকিচে মুখে লাগবে, একটু মানে ঘন হবে, এটাই নর্মাল, তাই হতো আগে। কিন্তু এখনকার দিনে যেটা হয়েছে সেটা যে বিভিন্ন প্যাকেটজাত যে ছাতুগুলো, সেগুলো কিন্তু একই জিনিস, ছোলার খোসা আউট, ভেতরের যে অংশটা সেটাকে মিহি করে, এত মিহি ও খেতে শরবতের মতো লাগবে। আচ্ছা, না, এটা তো বোধহয় মেকানিজমটা আপডেটেড হয়েছে, মেশিনাইজড হয়েছে। আগে তো ম্যানুয়াল ছিল, সেই কারণে হয়তো পাতলা হয়। তার মানে কি ফাইবারটা থাকে না? না, ফাইবার থাকে না। চাল হচ্ছে পালিশ করা, একই গল্প আগে থেকে চলে যাচ্ছে। আমরা আচ্ছা, গরু বা মোষ কোনোদিন থেকে যে কোষ্ঠকাঠিন্য হয়েছে? হয়নি। তার কারণটা হচ্ছে যে ওরা ভুসি খায়, ভুসি খাওয়ানো হয়। আমাদের আটার থেকে ছেলে নিয়ে ভুসিটা আলাদা করে ওদের খাওয়ানো হচ্ছে। ভুসি খেয়ে ওর পেট ভালো আছে, ভুসি না খেয়ে আমার কোষ্ঠকাঠিন্য হচ্ছে। মানে গরু ভালো, মানে গরুর চেহারা ভালো হয়ে যাচ্ছে, পেট ক্লিয়ার হচ্ছে, মানুষের চেহারা গন্ডগোল। একদিকে সুবিধা আছে, ওর যে খাঁটি দুধটা তাহলে আমরা পাই। হ্যাঁ, খাঁটি দুধ পাচ্ছি, সঙ্গে গন্ডগোলটা হয়ে যাচ্ছে আমাদের। আবার সেই দুধও তো খেতে প্রবলেম, কারণ কোষ্ঠকাঠিন্য মানে পেট ক্লিয়ার হচ্ছে না, গ্যাস হচ্ছে, মানুষ আবার সেই গ্যাসের ভয়ে দুধ খাচ্ছে না। মানে আলটিমেটলি প্রবলেমই হচ্ছে হজম শক্তি। তাহলে মানে একেবারে যদি এটাকে ছোট করে গুটিয়ে আনা যায়, ফাইবারের অভাব, রান্নার পদ্ধতি, ম্যাটেরিয়ালস এর অভাব, মানুষের বেশি চকচকে জিনিস পছন্দ করা। আটা সেটাও হবে চকচকে, আচ্ছা ছাতু সেটাও হবে চকচকে। আচ্ছা, শাকসবজি খাওয়ার পরিমাণ প্রচুর কমে গেছে, এটা একটা বড় রিজন। শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। খই, চিড়ে, মুড়ি এখন কটা লোক খায়? কমে গেছে। দেখতে ভালো লাগে না, ও খাওয়াও কেমন একটা। তার থেকে চিলি চিকেন, বার্গার, রোল। মুশকিল হচ্ছে ফেসবুকে ছবি দিতে হবে তো। এবার খই খাচ্ছি, ছবি ফেসবুকে তো আপলোড করা যাবে না। তা আমি বিরিয়ানি খাচ্ছি, তবে না আপলোড করবো। আর আরো প্রবলেম হয়ে গেছে এখন, যত না মানে খেয়ে মানুষের আনন্দ, তার থেকে বেশি ছবি দিয়ে আনন্দ। আমি অমুক জায়গায়, মানে ছবি না দিলে খাবার ও বেকার যাওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো গেল, ঠিক আছে, সে যে আনন্দ করো, বেসিক প্রবলেম। আনন্দটা তো তার মধ্যে মনটা ভালো থাকছে, সঙ্গে একটু ঠিক আছে ছবি টবি তুলে না, অল্প একটু খাও, বাড়িতে এসে খই খাও, বেটার। আর আরেকটা বোধহয় সময়টা একটা বড় ফ্যাক্টর। কখন প্রচন্ড বড় প্রবলেম, কিভাবে খাচ্ছি, কিভাবে খাচ্ছি। যেমন নর্মালি আমাদের উচিত হচ্ছে এক গাল খাবার, গ্রাস গাল বিভিন্ন ওয়ার্ড ইউজ হয়, নিয়ে আমাদের 30 থেকে 35 বার চিবানো উচিত। বার এক গাল। কারণটা হচ্ছে এই যে লালাগুলো আমাদের মুখের ভেতর আছে, লালা গ্রন্থিগুলো আছে, ওগুলোর মধ্যে বিভিন্ন এনজাইম, অনুঘটক আছে, যেটা আমাদের খাবার হজম করার জন্য সাহায্য করে। মানুষ তো এখন খায় কম, গেলে বেশি। সময় কোথায়? কিন্তু যদি অ্যাটলিস্ট একটুখানি সময় দিয়ে, খুব বেশিক্ষণ লাগে না খেতে, যদি 30 বার 35 বার চিবিয়ে খাওয়া যায়, তাহলে একদম বাস্তব বলছি 90% মানুষের গ্যাসের সমস্যা, পায়খানার সমস্যা নিয়ে থাকবে না। এত সহজ, এতটাই সহজ জিনিস। করি না ওই জানি না বলে না, জানি অনেকেই, সময় নেই, সময়ও আছে, কিন্তু ওই সময় একটু মোবাইল কিনে নিলাম, ভালো। তৃতীয় কথা হচ্ছে জল, প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস। একটা অ্যাডাল্ট মানুষের মোটামুটি আদর্শ যারা ওয়েট মানে এরকম মোটাও নয়, আবার এরকম রোগাও নয়, মোটামুটি একটা অ্যাডাল্ট মানুষের 3 থেকে 3.5 লিটার জল খাওয়া উচিত। মানে মোটামুটি 12 গ্লাস, 12 গ্লাস মানে একটা ওয়ান সাইজের গ্লাসের 12 গ্লাস জল খাওয়া উচিত। আবার সেটা মানে এই নয় সকালে আমি সুযোগ পেলাম 6 গ্লাস খেয়ে ফেললাম, রাত্রিরে 6 গ্লাস খেলাম, তা না। একটুখানি সময় দিয়ে খাওয়া, এটা খুব ঘাটতি আছে। যতই শুনতে লাগুক 3 লিটার জল, কিন্তু প্রচন্ড ঘাটতি। কারণ আরেকটা আমি বলি, 3 লিটার মানে 3 20 60 টাকা, তো 1 লিটার 20 টাকা জলের একটা বিষয়। বাড়ির জল মানুষ খায় কম, জলের দাম তো 20 টাকা লিটার, জলের দাম 20 টাকা লিটার। 60 টাকার জল খাবো, 60 টাকার জল খাবে, কিন্তু বাড়ির জল খাবে না, বাড়ির জল ক্যারি করবে না, সব দিক দিয়ে প্রবলেম। আচ্ছা, তারপরে আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে এখন মানুষের কর্মক্ষেত্রটা বেশিরভাগ এসি,
এবার বডিতে জল ঢুকছে কম, কিন্তু এসি মনে হচ্ছে শীতকালের কন্ডিশন ভাবা যেতে পারে, যে ড্রাই হয়ে যাচ্ছে, শরীর থেকে জল বাইরে চলে যাচ্ছে। তাহলে যেইটুকু জল আমি ভেতরে দিয়েছিলাম সেটা কম দিয়েছি, সঙ্গে আমার শরীর থেকে বেরিয়ে গেছে স্কিন থেকে, যেটা শীতকালে হয় বড় সমস্যা। তার উপায় নেই, এবার সেই যে জল বাড়ি থেকে ক্যারি করবে সেটার অপশন নেই, প্লাস হচ্ছে ইচ্ছাও নেই। আরো বড় বিষয়, মনে থাকে না আর কি, মনে থাকে আবার আলাদা করে জল খাওয়া। এটা আরেকটা সমস্যা হয় বিশেষ করে মহিলাদের একটা বেসিক প্রবলেম হচ্ছে যে ইউরিন করার জায়গার মানে যতই আধুনিক হোক, মানসিক ভাবে আধুনিক হলেও কিন্তু মানে হাঁকটাকে আধুনিক, কিন্তু হয় না। ওই জায়গাটা কিন্তু মহিলা অফিসে বলুন বা স্কুলে যারা টিচার, তারা স্কুলের বাথরুম ইউজ করে না। বেসিক প্রবলেম আছে, হাইজেনিক প্রবলেম আছে। তো সেক্ষেত্রে যদি তারা এরকম করে যে তারা যতক্ষণ বাড়িতে থাকছে সেই সময়টায় 2.5 লিটার জল কিনে নিল, বাকিটা তেষ্টা পেলে একটু একটু ভেজালো, হতে পারে। সমস্যা তো আমাকেই সমাধান করতে হবে। আচ্ছা, আরেক ধরনের সমস্যা আছে, কিছু মানুষের রাত্রিবেলা বারে বারে বাথরুম পায়, হতে পারে, তাদের ক্ষেত্রে একটু ঘুরে দিতে হবে। সেম কেস, আমি দিনের বেলা যতক্ষণ জেগে আছি আমি 2.5 লিটার খেয়ে নেবো, রাত্রিবেলা বা সন্ধ্যের পর থেকে অল্প জল খাবো। যদি আমার রাত্রিবেলা বারে বারে ইউরিন পাসের সম্ভাবনা, বয়স বাড়লে বিশেষ করে হয়, ছেলেদের এটা বেশি, ছেলেদের মহিলাদের উভয় ক্ষেত্রে হয়। এরপর আরেকটা জিনিস যেটা করা উচিত, সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু ঈষদ উষ্ণ গরম জল খাই, আচ্ছা, এবং সেটা যদি বাসি মুখে খাই। দাঁত ব্রাশ করব, ঘুম থেকে উঠে অবশ্যই করবো মুখ ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু সেটা জল খাওয়ার পরে। কারণ হচ্ছে আমার মুখে যে লালাগুলো সারা রাত্রিরে জমলো, ভেতরে যাক না, এত বছর তো যাচ্ছে। বাঘসিংহর ব্রাশ করে জল খায় না, গ্যাসের ট্যাবলেটও লাগে না, আমাদের লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে 1/2 লিটার জল, একটু ঈষদ উষ্ণ জল যদি আমরা খেতে পারি, তাহলে ক্লিয়ারেন্সটা ভালো হয়। এরপরের বিষয় হচ্ছে একটু বেসিক এক্সারসাইজ মানে হাঁটা দিয়েই বলবো আমি। একটু যদি বডি মুভমেন্ট না হয়, আমি খাচ্ছি, বাড়ির থেকে টোটোয় পা দিলাম, টোটোর থেকে স্টেশনে ট্রেনে, মানে আমার মুভমেন্টটা কম। তাহলে আমার যদি মুভমেন্ট না হয়, তাহলে আমার খাবারটা হজম হবে কি করে? মানে সম্পূর্ণটাই সমস্যা। প্রথমে খাবারের মেটেরিয়ালের সমস্যা, মেটেরিয়ালটা তৈরির পদ্ধতিগত সমস্যা, আমি গিলছি সেটা সমস্যা, আমি নিজে ফাইবার ছাড়া খাবার নিয়ে এসেছি সেটা সমস্যা, তারপরে এক্সারসাইজ করছি না সমস্যা, জলের সমস্যা, তাড়াহুড়ো খাচ্ছি, মানে মন দিয়ে খাবারটা খাচ্ছি না, এটা বড় বিষয়। কারণ হচ্ছে ওই একই বিষয়, আমি যদি টিভি দেখতে দেখতে খাই, আমার খাবার চিবানোর দিকে ধ্যান থাকবে না, ঘপ ঘপ করে গেলাম। বোধ হয়, আমি অবশ্যই এটা জানি না, কিছু কিছু সিচুয়েশন যদি আমার অ্যাটেনশনটা প্রপারলি না হয়, তাহলে হবে না। এটা একটা বড় একদম তাই। এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু আমরা হয় জানি না বা ওভারলুক করে যাই, গুরুত্ব দিই না, জানি না। আর আরো বিষয় হচ্ছে যে আমরা ডাক্তারের কাছে যাই হচ্ছে শরীর খারাপটা সুস্থ হলে, কিন্তু আমি সুস্থ থাকতে কি করতে হবে সেটা জানি না। সেটা জানতে ডাক্তারের কাছেও যাই না, সরি টু সে ডাক্তারবাবু বলে, ডাক্তার বলে না, বলে না। কারণ কাউকে যদি এত কথা বলা হয় 30 বার চিবাও, ও বলে ওই ডাক্তার বাজে, ও যাবো না, গিলবো আমি, সম্ভব কখনো? কি যে বলেন, এরকম একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু সব জিনিস তো আমার হাতে নয়, যেমন হচ্ছে যে চাল আমি বাড়িতে বানাচ্ছি না, আটা আমি বাড়িতে কিনতে গেলে, তবে হ্যাঁ, আবার চালু আটা মানে ভুসি শুদ্ধ আটার পরিমাণও এখন কমে গেছে, মানে অ্যাভেলেবিলিটিও কমে গেছে। অনেক দোকানেই পাওয়া যায়, অনেক দোকানে পাওয়া যায় না, খুব কম দোকানেই পাওয়া যায়। ইভেন গ্রামের দিকের লোকজনেও আমাকে অনেক কোশ্চেন করে যে পাবো কোথায়, ও তো রেশনে পাওয়া যায় না। রেশনে নয়, যেখানে আটা ভাঙানো হয় সেখানে পাওয়া যায়, কিন্তু সেই দোকানের সংখ্যা কম। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, ফাইবার আমাকে আলাদা করে খেতে হবে। ঠিক যেরকম শরীর খারাপ হলে ভিটামিন খেতে হয়, কেন? আমার শরীরে ভিটামিনের আরেকটু বেশি চাহিদা ছিল, আমি দিইনি, ও কমে শরীর খারাপ হয়েছে। সেরকম ফাইবার যে একটা গুরুত্বপূর্ণ খাদ্য, যেটা আমার খাবার হজম হতে সাহায্য করে। মন্ড মানে হচ্ছে আমার খাবার যখন পেটে যাচ্ছে, ওটাকে একটা নির্দিষ্ট শেপ দিতেও সাহায্য করে। এবং সুগারের রোগীদের জন্য বলবো, বা সুগার না কমানোর জন্য ফাইবার খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। এবার এখানে আবার একটা গন্ডগোল আছে। গন্ডগোল কি, মানুষ পায়খানা হচ্ছে না, ইসবগুলের ভুসি খা। ইসবগুলের ভুসি হচ্ছে ওয়াটার ইনসলেবল ফাইবার, মানে যেটা জলে গলে না, ওটা যতই গোলানো হোক একটা ক্যাপক্যাপে টাইপের হয়ে ওপরে ভাসে, মানে ওটা আমরা জোরে গুলিয়ে দিয়ে ঘপ করে খেয়ে নিই। ইসবগুলের ভুসি কিন্তু জলে গুলে যায় না, কিন্তু আমার বডি চাই হচ্ছে ওয়াটার সলিউবল ফাইবার। আচ্ছা, ইজিলি কনজিউম করার জন্য, কারণ আমার শরীরের বেশিরভাগটাই হচ্ছে জল, এবং সেটা ব্লাড সার্কুলেশনের মাধ্যমে যাচ্ছে, বিশেষ করে আমার সুগার লেভেল কন্ট্রোল রাখার জন্য। আবার একই কথা আসছে, সুগারের রোগীর না
আমারও সুগার লেভেল, প্রত্যেকটা মানুষেরই সুগার লেভেল কন্ট্রোল রাখার জন্য ফাইবার প্রচন্ড ইম্পর্টেন্ট, বাট সেটা হতে হবে ওয়াটার সলিউবল। ঠিক আছে, সেই বিষয়ে আমরা এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে রাখবো, যে যারা যারা ইন্টারেস্টেড, কারণ ওটা আবার ম্যান টু ম্যান একটু ভ্যারি করবে, কতটা নেব, কি নেব, কোন সময় নেব, কার কি সমস্যা আছে ব্যক্তির রকম একরকম হবে, আবার যার সমস্যা নেই, আগামী দিনে সমস্যা যেতে না আসে, আমি ধরলাম আগামী সমস্যা বাদই দিলাম, কিন্তু সে সুস্থ থাকতে চায়, সেই আর কি, সমস্যা যাতে না আসে, হ্যাঁ তার জন্য প্রিভেনশন। আচ্ছা, ভুঁড়ি কমানো, এটার জন্য কিন্তু ফাইবার খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ওই আমার যখন খাবার ঠিকঠাক হজম হচ্ছে না, ও কার্বোহাইড্রেট কনভার্ট হয়ে যাচ্ছে ফ্যাটে, হয়ে জমে যাচ্ছে। অনেক লোকের সমস্যা, কিন্তু লোকে জিজ্ঞেস করে যে এই ভুঁড়ি কমানোর ওষুধ, কিন্তু ভুঁড়ি কমানোর বেসিক্যালি কোনো ওষুধ হয় না, খাদ্য ঠিকঠাক করলে, যার মধ্যে ফাইবার খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এবার আমরা একটুখানি জিস্ট করি, সাম আপ করি কি কি করলে আমার কনস্টিপেশনটা হবে না। প্রথম কথা হচ্ছে খাদ্যে ফাইবারের পরিমাণ বাড়ানো, যেমন চালু আটা, একদম বেসিক কথা, চালু আটা, রুটি খেতে হবে। আচ্ছা, ছাতু খেতে হবে অবশ্যই, কিন্তু সেটা যেন হয় হচ্ছে ভাঙানো ছাতু। ছোলা, মানে এই জাতীয় জিনিসপত্র খাওয়া ভালো। শাকসবজি খাবার একটু অ্যাড করতে হবে, যেটা এখন অনেকটাই হারিয়ে গেছে। যেটা সিজনাল শাক হয়, লাল শাক, পালং শাক, এই শাক সেই শাক, সেগুলো একটু খেতে হবে। ওই একই সমস্যা, সময় হয় না বলে শাকটা খেতে হবে। জলের পরিমাণ ঠিকঠাক করতে হবে, 3 লিটার অ্যাবভ খাওয়াটা উচিত, প্রোভাইডেড তার কোনো মেডিকেল প্রবলেম নেই। মেডিকেল প্রবলেম থাকলে যে ডাক্তার উনি দেখান, তিনি যা সাজেস্ট করবেন সেটা, বাট সুস্থ ব্যক্তির 3 লিটার প্লাস জল খেতে হবে। একটু এক্সারসাইজ করতে হবে, একটু মানে আমার বডিটাকে অন্তত আমি একটু নরণচরণ করি, শুধু বসেই থাকি না। সকালবেলা একটু ঈষদ উষ্ণ জল, খালি পেটে, একদম খালি পেটে একটুখানি জল, বাসি মুখে, এক কথায় বাসি মুখে ঈষদ উষ্ণ, মোটামুটি 300, 400, 500 ml মতো জল খেতে হবে। আর হচ্ছে একটা নির্দিষ্ট সময় পেট ক্লিয়ার করার জায়গায় মন্দিরে যাওয়ার অভ্যাস করতে হবে। আজকে আমি সকালবেলা 7টায় করলাম, কালকে 8টায় করলাম, পরশুদিন রাত্রি 10টায় করেছি, তারপর দিন চান করতে যাওয়ার সময় করেছি। একটা বেসিক বায়োলজিক্যাল ক্লক, এও কখনো আমাকে ওটা পাস করতে হবে। এই সমস্ত কাজগুলো তারা চেপে বেরিয়ে গেলাম, তো করতেই হয়, কিন্তু যদি একটুখানি অভ্যাস করি, চোখ খুলে আমি জলটা খেয়ে চলে যাব। আচ্ছা হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে যে মুখ দিয়ে শ্বাস নেব, নাক দিয়ে ছাড়বো, কোথায়? পায়খানা করতে বসে। আমরা সবাই এই কথাটা শুনেছি যে প্রচুর ব্যক্তি আছে বিড়ি সিগারেট না খেলে পায়খানা হয় না, ওখানে বিড়ির কোনো ফাংশনই নেই। বিড়ি টানে মুখ দিয়ে, মানে হাওয়া যাচ্ছে, কি করছে, এখানে ডায়াফ্রাম বলে একটা জিনিস থাকে, একটা পর্দা, ওই হাওয়া গিয়ে আমাদের লাংস একে এক্সপ্যান্ড করছে, ডায়াফ্রামে প্রেসার পড়ছে, অটোমেটিক্যালি পেটে প্রেসার দিচ্ছে, পায়খানা ইজি পাস হচ্ছে। ওখানে বিড়ির কোনো ফাংশন নেই, ফাংশন হচ্ছে হাওয়ার। তো আমি যদি পায়খানা করতে বসে, মানে বিড়িটা নদীও টানলে, নিজে টানলেও কাজ হবে, বিড়ি ছাড়া টানলেও কাজ হবে, টানলাম, নাক দিয়ে ছাড়লাম, অটোমেটিক পায়খানা ক্লিয়ার হবে। ছোট ছোট জিনিসগুলো যদি আমরা জানলে আমাদের প্রচন্ড উপকার হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটাকে ছোট করে ভাবলে হবে না, আমাকে ফাইবার নিতে হবে, এটা হবেই। হয় আজকে সুস্থ অবস্থায় নেওয়া শুরু করলে অসুস্থতাটা অনেকটা পিছিয়ে যাবে, আর না হলে খুব তাড়াতাড়ি অসুস্থ হওয়ার পর ওই ফাইবারটা যেটা এখন নিতে বলা হচ্ছে, সেটাকে আমাকে ওষুধের আকৃতিতে নিতে হবে, মানে নিয়ম অনুযায়ী নিতে হবে। নিয়ম অনুযায়ী মানে কি, তখন কিন্তু এতটা বেড়ে যাবে। মানে আমরা যদি এই ছোটখাটো জিনিসগুলো ফলো না করি, তখন ওই ফাইবারটাই ডাক্তার প্রেসক্রাইব করবে, তখন আমাকে তার সঙ্গে আরো 4টে এক্সট্রা নিতে হবে। অ্যাকচুয়ালি কনস্টিপেশনটা এমনই একটা মানে শুরুয়াত, ওর থেকে অনেক রকমের হাজারখানা প্রবলেম, পাইলসের প্রবলেম হবে, ইত্যাদি ইত্যাদি, মানে প্রচুর সমস্যা তৈরি। আমরা যদি ভেবে নিই যে আমার বাড়ির ড্রেনটা পরিষ্কার হচ্ছে না, ওর থেকে মশা জন্মাবে, গন্ধ হবে, নোংরা হবে, এই হবে সেই হবে, হাজারখানা প্রবলেম হবে। উল্টোদিকে জলের চাপ আসবে, তো আমার একটা গ্যাস হবে। এখন প্রচুর প্রচুর লোকের গ্যাস থেকে একটা অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। আমি গ্যাসের সঙ্গে অ্যাটাকের ডাইরেক্ট সম্পর্ক না, বাট একটা ঘুরিয়ে পরোক্ষ ভাবে সম্পর্ক থেকেই যায়। এখানে ব্যথা, সেখানে ব্যথা, এই ডান দিকে ব্যথা, বাঁ দিকে ব্যথা, এইখানটা ব্যথা, আচ্ছা গলায় মনে হচ্ছে যেন কি যেন আটকে আছে, এই সমস্ত কিছু যে 5-6টা জিনিস বললাম, উৎস, অনেক রকমের অসুখের উৎস, প্রচুর কিছু অসুখের প্রাথমিকভাবে অস্বস্তির উৎস, তারপরে সেটা অসুখে কনভার্ট হয়, ভ্যারাইটিস অসুখে হয়, এবং সেটা কোন দিকে টার্ন নেবে, কি লেভেলে চলে যাবে ভাবা যাবে না। সুতরাং শুরু থেকেই ছোট ছোট নিয়ম কানুনগুলো যদি একটু মেনে চলি, খুব বড় কিছু না, একদম এগুলো করাই যায়, খুব ছোটখাটো জিনিস। একটু অ্যাটেনশন দিয়ে নিজেকে ভালো রাখবো। শরীরটা তো আমার ঠিক, হ্যাঁ, আমার চাকরি নিশ্চয়ই করতে হবে, আমাকে ব্যবসার জায়গায় নিশ্চয়ই যেতে হবে, সব ঠিক আছে, কিন্তু কেন যাচ্ছি, নিজে ভালো থাকবো, আশেপাশের লোকগুলোকে ভালো রাখবো, কিন্তু হয়ে যাচ্ছে উল্টো।
ভালো রাখার জন্য বেরোচ্ছি, কিন্তু আসছি খারাপ হয়ে ঘরটা হয়ে যাচ্ছে। আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে যে ফাইবার কিন্তু আলাদা করে আমাদের কনজিউম করা উচিত। আমরা এটা জানি যে আমাকে ডিম খেতে হবে, মাছ খেতে হবে, মাংস খেতে হবে, কিন্তু এই ফাইবার ওয়ার্ডটা এতটাও বহুল প্রচলিত নয়। কিন্তু ওটা জিনিসটা এইটুক, কাজটা এত বড়। মনে করি আমরা যে খাবারে আমি নুন দিইনি, মাংস করতে গেলে মাংস এতটা লাগে, আলু এতটা লাগে, তেল বেশ খানিকটা লাগে, নুন এইটুখানি লাগে, কিন্তু ওইটা ছাড়া কিন্তু পুরোটাই গন্ডগোল, খাবারটাই খাওয়া যাবে না। সুতরাং ফাইবারও আমার বডিতে না থাকলে আমি যত কিছুই খাই না কেন, সে কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু হবে না। শুধু পায়খানা ক্লিয়ারের জন্যই নয়, আমাকে এনার্জি পেতে গেলে ঠিকঠাক ভাবে প্রত্যেকটা ব্লাডের মাধ্যমে প্রত্যেকটা কোষে খাবার পৌঁছতে গেলেও ফাইবারের প্রয়োজন, এবং সেটা ওয়াটার সলিউবল। যে ফাইবারটা জলে গুলে যায় সেটা আমার জন্য উৎকৃষ্ট মানের, যেটা গলে না সেটা আমার জন্য খুব একটা ভালো নয়। ফাইবারের কাজ সে করে সঠিক হয়তো 10% 20% করে, কিন্তু ওয়াটার সলিউবল ফাইবার 90 to 95% আমার বডিতে অ্যাবজর্ব হয়, যেটা আলটিমেটলি আমার কাজ হয়, প্রয়োজন। এবার আমি এতখানি ফাইবার নিচ্ছি, সব গুলে ভুসি, লাগছে এইটুকু, তার থেকে বেটার না যে আমি এইটুখানি নেবো, তার মধ্যে প্রায় সবটাই আমার বডিতে কাজে লাগবে। জিনিসটা স্মার্ট ইট, মানে অনেকটা স্মার্ট ওয়ার্ক টাইপের হবে। জিনিস ছোট, কাজ বেশি। এই বিষয়ে তাহলে আমরা আরেকদিন আলোচনা করবো। আমরা এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে রাখবো, কারোর ব্যক্তিগতভাবে যদি প্রবলেম হয় যে তার বাওয়েল ক্লিয়ারেন্স ঠিকঠাক হচ্ছে না, অবশ্যই সেই নাম্বারে একটু বিস্তারিত জানতে, হ্যাঁ, সুস্থ থাকতে হতে গেলে, ভুঁড়ি কমাতে হতে গেলে, যেটা প্রচুর প্রবলেম, ফ্যাটটা কমাতে গেলে মেনলি হচ্ছে, আমরা আলোচনা করবো। কারণ মহিলাদের একটা সময় আছে ফ্যাট বেড়ে গেলে মানে তার লুকটাই চেঞ্জ হয়ে যায়, সেটা তার পক্ষে খুব অস্বস্তিকর হয়ে যায়, প্রচন্ড অস্বস্তিকর, ভেবে পায় না যে কি করে কি করবে। এটা একটা বড় প্রবলেম। ঠিক আছে, আজকের মতো নমস্কার।